রাজনীতির মঞ্চে 4 দশকের বেশি বিচরণ, টানা 1.5 দশকের বেশি সময় দাপুটে শাসন। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। বাংলাদেশের রাষ্ট্র কিংবা সরকার প্রধানের দায়িত্ব পালনকারীদের মধ্যে তিনিই প্রথম মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত। জুলাই আন্দোলনের সময়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। 5 বছর কারাদণ্ড হয়েছে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। এই রায় নিয়ে দেশের ভেতরে বাইরে চলছে আলোচনা। পশ্চিমবঙ্গেও তৈরি হয়েছে প্রতিক্রিয়া। একজন জননেতাকে এই রায় দেওয়া ঠিক হয়নি, যদিও বাংলাদেশের ব্যাপার, আমরা এটা মেনে নিতে পারছি না। তাকে গারদবন্দি না করতে পারলে বা বাংলাদেশের পুরোপুরিভাবে তার ঢোকা বন্ধ করতে না পারলে এই মৌলবাদীরা অবাধে বিচরণ করতে পারবে না। সেই কারণে এটা হওয়ারই ছিল এবং এটা হবে, সেটা আমরা তো অনেক আগে থেকেই বুঝতে পেরেছি। শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া হয়েছে এবং তাকে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল। তিনি লাকিলি বেঁচে গেছে। আজকে যেটা হয়েছে তার নাকি মৃত্যুদণ্ড দিয়েছে। কে দিয়েছে? বাংলাদেশ সরকার দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সরকার বলে তো কিছু নেই। এদের কি রায়দান হলো, কি ফাঁসি হলো, এ নিয়ে ভারতের মতামত নেই। তবে আমরা ভারত সরকার সব দিকে নজর রাখছে। একটা লোককে ফাঁসি দিতে গেলে কতগুলো নিয়ম কানুন আছে, সেগুলো মানতে হবে। বাট দ্যাট হ্যাজ নট ইয়েট বিন ফলোড বাই দ্য জাজ অফ দ্য হাইকোর্ট ডিভিশন। তবে রায় নিয়ে নীরব অবস্থানে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মমতা ব্যানার্জির দল। ভারতে ঘুরতে আসা বাংলাদেশি পর্যটকদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। গত 5ই আগস্টে আমরা যে গণ অভ্যুত্থান হয়েছে ওটা হিসাবে একটা ভালো একটা রায় হয়েছে। এই রায়টা আর কি আমরা আসলে এটাতে আমরা পজিটিভ মনে করছি আর কি। কাজ করেছে তা রায় দিয়েছে আদালত, এটা তো আমাদের কিছু করার নাই। এটা আমাদের যে কারোরই মেনে নিতে হবে, কারণ আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। আদালতের অবমাননা করতে পারবো না। আদালত যা রায় দেবে সেটার উপরে তো আর কিছুই না। বাংলাদেশের আইন আদালতের যে বর্তমান অবস্থা, সেটা স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না এবং এই যে জাজমেন্ট আমি দেখিনি বা এখনো শুনিনি। তো যা হয়েছে এটা পূর্ব পরিকল্পিত, সাজানো গোছানো, প্রি প্ল্যান। এটা তো স্পষ্ট স্বীকারোক্তি যারা দিচ্ছে সেগুলি আন্তর্জাতিক পর্যায়ে দেখতেছে মানুষ, সেগুলিকে উপেক্ষা করে ওরা মিথ্যা একটা রায় ঘোষণা দিল। 78 বছর বয়সী শেখ হাসিনার অনুপস্থিতিতে রায় দিয়েছেন আদালত। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5 আগস্ট ভারতে চলে যান তিনি। পলাতক থাকায় এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছেন সরকারি আইনজীবীরা।